শীতের মৌসুমে রাত কিন্তু অনেক বড়। মোবাইল টিপাটিপি করে রাত গভীর পর্যন্ত সময় নষ্ট না করলে, অহেতুক টেলিভিশনে ফেসবুক ইউটিউবে সময় নষ্ট না করলে, রাতে এসার পরে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েন। রাতে তাড়াতাড়ি শুলে স্বাস্থ্যের জন্য ভালো, জীবনের জন্য বরকতের কারণ। পৃথিবীর উন্নত দেশগুলো, পশ্চিমা দেশগুলো, ইউরোপ, আমেরিকা বা পিছনে পূর্ব দিকে যদি চলে যান আপনি, তাহলে সেক্ষেত্রে চীন, জাপান, কোরিয়া সব দেশে, পৃথিবীর সকল উন্নত দেশে মানুষ তাড়াতাড়ি সন্ধ্যার পরপর শুয়ে পড়ে, সন্ধ্যার পরে শুয়ে পড়ে। আর রাতে ভোরে আগে আগে উঠে কাজ শুরু করে। আমরা মুসলমান, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে তাড়াতাড়ি ঘুমানোর ব্যাপারে উৎসাহ দিতেন। তিনি রাতে দেরি করে ঘুমাইতেন না, অথচ আমরা দেরি করে ঘুমাই। শীতের দিন যদি আপনি রাতে তাড়াতাড়ি ঘুমান, তাহলে ভোর রাতে দেখবেন তাহাজ্জুদ পড়ার তৌফিক হয়ে গেছে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল গানিমাতুল বারিদা আস-সাওমু ফিশ শিতা। শীতল সুবর্ণ সুযোগ হলো শীতের দিনে দিনটা থাকে ছোট, ক্ষুধা লাগে কম, রোজা রাখা আর রাতে তাহাজ্জুদ পড়ার সুযোগ। এটা গরমের দিনে হয় না। এই জন্য শীতের মৌসুমে একটু মাঝে মধ্যে হলেও তাহাজ্জুদের নামাজ পড়া, নফল রোজা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। শীতের মৌসুমে আমরা অনেকে অজুতে অলসতা করি, অথচ শীতের সময় ত্বক শুকায় থাকে, পায়ের গোড়া এগুলা চিপা, ভালো করে না ডললে অজু হয় না। অনেকে আছেন নামাজ পড়েন, অজুও করেন কষ্ট করে, কিন্তু অজু হয় না কেন? ভালো করে ডলেন না। এই জন্য শীতের সময় বিশেষ করে, অন্য সময় তো বটেই, যাতে করে পায়ের গোড়ালি, গিরা, চিপা এগুলোতে শুকনা না থাকে, এগুলো খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। ত্বকের যত্ন যেরকম নিতে হয়, অজুর যত্ন নিতে হয়। অনেকে আবার শীতের সময় অজু আটকায় রাখে টাইট করে, যে আসরেরটা দিয়ে এসা চালাই দেব। এই যে আসরটা দিয়ে এসা চালাই দিবেন, পেশাবের বেগ হয়েছে ধরে রাখে, বায়ুর বেগ আছে ধরে রাখে। এই কাজটা কি ভালো না খারাপ? স্বাস্থ্যের জন্য তো খারাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। তোমাদেরকে কিছু আমলের কথা বলে দিব, যার কারণে আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবেন, তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। তখন সাহাবীরা বলছেন, অবশ্যই বলেন। তখন নবীজি বলেছেন তিনটা আমলের কথার ভিতরে একটা আমল হলো ইসবাগুল ওযু আলাল মাকারিহ। কষ্ট আছে তারপরে ওযু ভালো করে করা, কষ্ট হয় তারপরে ওযু ভালো করে করা। তাহলে ওযুতে অলসতা করব না ইনশাআল্লাহ। শীত উপলক্ষে আরেকটা জিনিস খেয়াল করব, বহু মানুষ শীতের কষ্টে থাকে। এদেরকে আমরা এক জোড়া মোজা কিনে দিয়ে, কয় টাকা লাগে? 20-30 টাকা দিয়ে পাওয়া যায়। একটা বাচ্চাকে এক জোড়া মোজা কিনে দেন, একজনকে একটা কানটুপি কিনে দেন, কয় টাকা খরচ হয়? আর যাদের সামর্থ্য আছে তারা পুরা শীতের কাপড় কিনে দেন। আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আলহামদুলিল্লাহ এই বছর আমরা 20,000 পরিবারকে পরিপূর্ণ শীতের কাপড়, একটা করে হুডি, একটা করে চাদর, আর মাদ্রাসার স্কুলের বাচ্চাদের জন্য, গরিব বাচ্চাদের জন্য পায়ে মোজা এবং কানটুপি, এবং গরিব মাদ্রাসাগুলোতে যেগুলোতে ছাত্র সংখ্যা বেশি, স্কুলগুলোতে যেগুলো আবাসিক আছে সেগুলোর জন্য আমরা গরম পানির ফিল্টার, যাতে করে শীতের দিন বাচ্চারা পানি পান করতে পারে। অনেক সময় বাচ্চারা ঠান্ডা পানি পান করতে পারে না, পান করতে গেলে অসুস্থ হয়ে যায়। এগুলো আমরা দিচ্ছি। এগুলো আমরা প্রত্যেকে যার যার ব্যক্তিগত উদ্যোগে আমরা নিজেরা করতে পারি। আপনার বাসায় অনেক শীতের কাপড় আছে যেটা আপনার ব্যবহার হয় না, একটু একটা গরিবকে দান করেন, খুব বেশি কষ্ট হবে। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।